যে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, ইনসাফ বলা যাবে না, আজাদি বলা যাবে না। কারণ কি বলতেছে? এগুলো বাংলা ভাষা নয়। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানে এই বাংলাদেশের ছাত্র জনতা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েই ওই স্বৈরাচারকে দেশছাড়া করেছিল। সুতরাং ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ আর আজাদি শব্দের বিরোধিতা যারা করে, মনে করবেন এরা নতুন করে বাংলাদেশে স্বৈরাচার হতে চায়। সুতরাং আবারও নতুন করে বাংলাদেশে যদি কেউ স্বৈরাচার হতে চায়, তাদের সঙ্গে আমাদের কি কোনো আপোষ আছে? আমাদের কথা পরিষ্কার, নতুন করে আবারও যারা জুলুম করার চেষ্টা করবে, অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াবে, প্রয়োজনে বাংলার জমিনে ছাত্র জনতা আবারও নতুন করে জুলাই ডেকে আনবে। নির্বাচনে জিতলে প্রশংসাকার, হারলে প্রশংসাকার। সর্ব অবস্থায় ইমানদার মুসলমান হিসেবে কার প্রশংসা আদায় করতে হবে? আমরা যদি ইমানের দাবি করি, ফাঁসির দড়িতে ঝুলতে হলেও, ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়েও যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তখন আমাদের কি বলতে হবে? সব একবার চিৎকার করে আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে কি আমাদের জীবনের গুনাহ মাফ চাই? তাহলে শর্ত হলো দুইটা, রোজা রাখতে হবে ঈমানের সাথে এবং রোজা রাখতে হবে ইহতিসাবের সাথে। ইহতিসাব শব্দের বাংলা ভাষায় মূল কথা হলো হিসাব করে রোজা রাখা। সবাই একটু কথা বলেন, কি করে রোজা রাখা? হিসাব করে রোজা রাখা। হিসাব করে রোজা রাখা বলতে আমরা কি বুঝি? আপনি সারা বছর মিথ্যে কথা বলেন, রোজা থেকেও মিথ্যে কথা বলেন, তাহলে কি হিসাব করে রোজা রাখা হলো? সারা বছর গীবত করেন, রোজা থেকেও গীবত করেন, সারা বছর ঘুষ খান, রোজা থেকেও ঘুষ খান, সারা বছর সুদের কারবারি করেন, রোজা থেকেও সুদের কারবারি করেন, তাহলে এই রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? আপনি রোজার আগেও চাঁদাবাজি করেন, রোজা থেকেও চাঁদাবাজি করেন, এমন লোক আছে না নাই? এখন আবার নতুন মন্ত্রী হয়েছে শরীক পরিবহন মন্ত্রী, উনি বলতেছে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করা যাবে, কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করলে কি জায়েজ হয়? যেটা হারাম, গু হলো হারাম, ওটা হাত দা খেলেও হারাম, সোনার চামচ দিয়ে খেলেও হারাম। কথা কন না কে? তাহলে চাঁদাবাজি হলো হারাম, ওটাই আপনি চাঁদাবাজি করলেও হারাম হয়, সমঝোতার ভিত্তিতে করলেও হারাম হয়। সুতরাং বলতে চাই, জায়েজ করার চেষ্টা করেন না চাঁদাবাজিটাকে। যেই ব্যক্তিগুলো চাঁদাবাজি করে, রমজান মাসে রোজাও থাকে, এর রোজা দিয়ে কি জীবনের গুনাহ মাফ হবে? এদের মাথা ঠিক নাই। আবার বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, ইনসাফ বলা যাবে না, আজাদি বলা যাবে না। কারণ কি বলতেছে? এগুলো বাংলা ভাষা নয়। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানে এই বাংলাদেশের ছাত্র জনতা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েই ওই স্বৈরাচারকে দেশছাড়া করেছিল। সুতরাং ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ আর আজাদি শব্দের বিরোধিতা যারা করে, মনে করবেন এরা নতুন করে বাংলাদেশে স্বৈরাচার হতে চায়। সুতরাং আবারও নতুন করে বাংলাদেশে যদি কেউ স্বৈরাচার হতে চায়, তাদের সঙ্গে আমাদের কি কোনো আপোষ আছে? আমাদের কথা পরিষ্কার, নতুন করে আবারও যারা জুলুম করার চেষ্টা করবে, অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াবে, প্রয়োজনে বাংলার জমিনে ছাত্র জনতা আবারও নতুন করে জুলাই ডেকে আনবে। সুতরাং আমরা বলতে চাই, আমরা যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, হিসাব করে রোজা রাখতে হবে। এবং শেষ কথা, কোরআন নাজিলের মাস হলো রমজান মাস, কোরআন বিজয়ের মাস হলো রমজান মাস। যে কথা আমার আগে শামসুল হক চাচা বলতে চেয়েছিলেন, সাহাবীরা 16 দিন রোজা রেখেছেন, 17ই রমজান রাসূল বলেছেন তোমরা রোজা ছাড়ো, বদরের প্রান্তরে যেতে হবে, আমাদের বদরের যুদ্ধ করতে হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য। সাহাবীরা 17ই রমজান রোজা ভেঙেছে, বদরের প্রান্তরে ঝাঁপিয়ে পড়েছে। তার মানে বোঝা গেল, রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে লড়াই সংগ্রাম করে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং আমরা শপথ গ্রহণ করব, রমজান মাস যেহেতু কোরআন বিজয়ের মাস, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য
আমরা মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? আমার শেষ কথা, ইসলাম বিজয়ের চেষ্টা করার দায়িত্ব হলো আমাদের। বিজয়ের দায়িত্ব কে? এইবার জামাত ইসলাম সরকার গঠন করতে পারেনি, এই জন্য কি আপনাদের মন খারাপ? আরে ভাই, আমাদের দায়িত্ব চেষ্টা করা। বিজয়ের মালিক কে? আমরা হলাম কিষেন, আমরা হলাম শ্রমিক। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া। আমরা চেষ্টা করতে করতে প্রয়োজনে মৃত্যু বরণ করব, এর বিনিময়ে যাজা দান করবে কে? সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রেখেছে এই জমিনে দিনের বিজয় হোক আর না হোক, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ।